আসসালামু আলাইকুম। হাতে কলমে শিখব কোরআনের আজকে সর্বশেষ ক্লাস তাজবিদ পর্বের। পরবর্তী ক্লাস থেকেই আমরা পবিত্র কোরআনের তেলাওয়াত চর্চা শুরু করব ইনশাআল্লাহ। তো সর্বশেষ ক্লাসে আমরা যখন পবিত্র কোরআন পড়ি আলিফ লাম মিম, ইয়াসিন, তহা এই সমস্ত এগুলোকে বলা হয় হরফুল মুতাকাত্তাআত। তো এই হরফগুলো কিভাবে উচ্চারণ করতে হয়? আইন, সিন, কফ এই যে শব্দগুলো, এই যে হরফগুলো এগুলো কিভাবে উচ্চারণ করতে হয়? তো ওই বিষয়টা, ওই নিয়মটা আমরা আজকে দেখব এবং এটাই হচ্ছে আমাদের সর্বশেষ তাজবিদ। আরবি কোন অক্ষর কয় আলিফ টানতে হয় এবং তার শুদ্ধ নাম কি বানান করে দেখানো হলো। আলিফ এবং হামজা। আলিফ এবং হামজায় কোনো টান হয় না। যে হরফ বানান করলে জবরের বামে আলিফ হয় তার নাম মাদে আসলি। এক আলিফ টানতে হয়। এক আলিফের ১২টি অক্ষর আছে। ২৫ নম্বর পেজ আপনারা দেখতে পাচ্ছেন, সেই ১২টি অক্ষর এখানে দেওয়া আছে। শুরুতেই আলিফ, আলিফ জবর আ লাম জের লি, লি লাগবে ফার সাথে লিফ, আলিফ। হামজাহ, হা লাগবে মিমের সাথে হাম, জা লাগবে হার সাথে জাহ। এই আলিফ আর হামজার মধ্যে কোনো মাদ আসে না, কোনো টান নেই এখানে। বাকি আরো কয়েকটি অক্ষর আছে দেখি আমরা। বা, আলিফ জবর বা। এখন বা আলিফ জবর বা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি। তো এই মাদে আসলি আসলো, তাহলে বা অক্ষরে এক আলিফ টান। এমনি ভাবে সা আলিফ জবর সা, সা অক্ষর বানান করলে জবরের বামে আলিফ হয়, তার নাম মাদে আসলি, এক আলিফ টানতে হয়। এখানে হচ্ছে এই পড়াটা। তবে আমরা যেহেতু আগেই বুঝে গিয়েছি মাদে আসলি কি, তাহলে আমাদের আর এখানে এটা বলার আর প্রয়োজনীয়তা নাই। বুঝলেই হলো সা আলিফ জবর সা, এটাও এক আলিফ টান। সা বলে এক আলিফ, হা বলে এক আলিফ, খ বলে এক আলিফ, র বলে এক আলিফ, জা বলে এক আলিফ, ত এক আলিফ, র এক আলিফ, ফা এক আলিফ, হা এক আলিফ, ইয়া এক আলিফ। এই ১২টা অক্ষর হলো এক আলিফ টান। এখন কিছু অক্ষর আছে যেখানে ৪ আলিফ টানতে হয় এবং সেগুলোর আলাদা নিয়ম আছে, দেখি আমরা। যে হরফ বানান করলে মাদের বামে সাকিন হয়, মাদে লাজিম হারফি মুকাফফাফ ৪ আলিফ টানতে হয়। আমরা কালমি মুকাফফাফ, কালমি মুসাক্কল শিখেছিলাম। তো আজকে আমরা যেহেতু হরফ শিখছি, তাই আজকে বলা হচ্ছে হারফি মুকাফফাফ, হারফি মুসাক্কল। যেই অক্ষর বানান করলে পরে মাদে আসলির পরে সাকিন হয়, সেটা হচ্ছে হারফি মুকাফফাফ সাকিনের বেলায়। যেই অক্ষর বানান করতে গেলে মাদে আসলির পরে তাসদিদ হবে, সেটা হবে হারফি মুসাক্কল। একটা অক্ষর আছে একটু আলাদা, সেটা হচ্ছে আইন। আইন অক্ষর বানান করলে হারফে লিনের বামে আসল সাকিন আসে, দেখেন। আইন, আসল সাকিন আইছে নুনের উপরে, আসল সাকিন মানে আসলি সাকিন, যেটা লিখাই আসছে। তো আইন অক্ষর বানান করলে হারফে লিনের বামে আসলি সাকিন পাওয়া যায়, মাদে লিনে লাজিমিহা ৪ আলিফ টানতে হয়। তো বাকি এখন আমরা যে অক্ষরগুলো শিখবো সবগুলো ৪ আলিফের টান। আমরা দেখি এখানে লাম। লাম আলিফ জবর লা, এই লা টেনে মিমে লাগবে। তো মিমের উপরে সাকিন আছে। তো যেই অক্ষর বানান করলে পরে মাদের আসলির পরে মাদের বামে সাকিন হয়, তাহলে মাদে লাজিম হারফি মুখাফফাফ হচ্ছে এটা। ৪ আলিফ টানতে হবে, তাহলে লাম ৪ আলিফ। এভাবে করে সিন ৪ আলিফ। সিনিয়াজের সি, মাদে আসলি। এখন মাদের পরে নুনে সাকিন আছে, তো মাদের পরে সাকিন হইল সিন বানান করতে গেলে, তাহলে পারে যে অক্ষর বানান করলে, যে হুরুফ বানান করলে মাদের পরে সাকিন হয়, মাদে লাজিম হারফি মুখাফফাফ সাকিন আসছে, ৪ আলিফ টানতে হবে, তাহলে সিন ৪ আলিফ। কফ ৪ আলিফ মুখাফফাফ, কফ ফায়ে সাকিন আছে ৪ আলিফ। সদ, দেখছেন, আবার লাস্টে কলকলাও আছে ৪ আলিফ। কাফ ৪ আলিফ। মিম, মি টেনে সাকিনাওয়ালা মিমে গিয়ে লাগবে ৪ আলিফ। নুন ৪ আলিফ। আইন হারফে লিনের পরে আসলে সাকিন আইন, এটাও ৪ আলিফ।
50 নম্বর তাজবিদে দেখেন কি বলা হচ্ছে, মাদে লাজিম হারফি মুসাক্কাল, যে হরফ বানান করলে মাদের বামে তাসদিদ হয়, মাদে লাজিম হারফি মুসাক্কাল 4 আলিফ টানতে হয়। এখন আমরা কোরআনের ওই অক্ষরগুলো এখানে চলে আসছে দেখেন। আমি এখানে লিখেছি আলিফ লাম মিম। তো আলিফে কোনো মাদ নাই, আমরা জানি আলিফ কোনো টান নেই। এখন লাম, লাম 4 আলিফ টান আছে, মিম 4 আলিফ টান আছে। আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন এই যে উপরে এই যে চিহ্ন মতন রয়েছে না, এটা হচ্ছে 4 আলিফের চিহ্ন। এই যে চিহ্ন মতন, এই যেই অক্ষরগুলো আপনারা আ কোরআনে পড়তে গিয়ে যখন দেখবেন যে এই চিহ্ন আছে অক্ষরের উপরে সেখানে 4 আলিফ করে টানবেন। এটা একটা সহজ বুদ্ধি। এরপরে আরো পড়া আছে এর ভিতরে। এখন এই আলিফ বাদ, ঠিক আছে, আলিফে কোনো টান নাই। এই লাম একসাথে রয়েছে না? এরপরে হচ্ছে মিম। তো এখানে এই আলিফ লাম মিম এই ৩ টাই একসাথে বানানটা লিখা আছে। এই একটা বুঝলেই বাকিগুলো আমরা বুঝে যাব সহজে। তাহলে এই বানানটা আমরা একটু দেখি। এখানে আলিফ আপনারা দেখুন, এরপরে লাম আলিফ জবর লা, লা টেনে মিমে লাগবে। এখন এই মিম সাকিনের পরে দেখেন আবার মিম। তো মিম সাকিনের পরে মিম আসলে কি হয়? মিম সাকিনের ঈদগম, মিমে করবে ঈদগম। তো এখন এই মিমের উপরে তাসদিদ গুন্না করা ওয়াজিব হবে, ঈদগমের গুন্না না। এখন এই মিমে এখন গুন্না হবে। তাহলে পরে লাম মিম, এইভাবে এই পড়ার নিয়মটা হচ্ছে এখানে এইভাবে। আলিফ লাম মিম, মাঝে একটুখানি গুন্না হবে এবং এই মাদের পরে তাসদিদ হইল। যেই হরফ বানান করলে মাদের পরে তাসদিদ হয়, মাদে লাজিম হারফে মুসাক্কাল 4 আলিফ টানতে হয়। এখানে ৩ টে অক্ষর বানান করতে গিয়ে এই লাম, এখানে আলিফ লাম মিম, তো এই ৩ টে অক্ষর একসাথে বানান করতে গেলে এই মাদের পরে তাসদিদ হয়ে গেল এখানে মাঝখানে মিমের উপরে। তো এই তাসদিদ হলো এই কারণে এখন মুসাক্কাল। তো দেখছেন কিভাবে গুণনা, মাঝে আবার কিন্তু গুণনা হলো লাম, গুণনা করে তারপরে মিম, আলিফ লাম মিম। এটা হচ্ছে নিয়ম। বাকি আরো অনেকগুলো হরফুল মুতাকাত্তাআত আছে। ত ১ আলিফ টান, সিন ৪ আলিফ টান, মিম ৪ আলিফ টান। আমাদের মধ্যে অনেক আছে তারা এভাবে পড়ে ত, সিন, মিম, এরপরে বাকি আয়াত পড়া শুরু করে। এটা হয় না, এখানে ছোট্ট একটা ভুল যায়। ভুলটা হলো এই সিন আর মিম পাশাপাশি লেখা হলো এই সিন, দেখেন নুন সাকিন রয়েছে, নুন সাকিনের পরে মিম, তো মিমের উপরে তাজদিদ, নুন সাকিনের ঈদগম, মিমে করবে ঈদগম। তো এই সিন নুনে না ঠেকে ঠেকবে হচ্ছে সিম, এই মিমে ঠেকবে এবং একটু গুন্না হবে। এতটুকুই হচ্ছে ভুল। তাহলে এখানে হবে তসিম মিম। ত ১ আলিফ, সিন ৪ আলিফ আর মিমও ৪ আলিফ। তসিম মিম, এইভাবে পড়তে হয়। আলিফ লাম র, লামে ৪ আলিফ, আলিফে কোনো টান নাই, রয় আবার ১ আলিফ। আলিফ লাম র, এখানে লাম বলে মাঝে আবার কোনো গুন্না নাই, কোনো কিছু নাই, লাম র, ঠিক আছে? এখন দেখেন আইন, সিন এবং কফ। তো আইন বানান লেখা হয়েছে এখানে, সিন বানান লেখা হয়েছে, কফ লেখা হয়েছে। তো আইন নুন সাকিন, নুন সাকিনের পরে সিন অক্ষর, তাহলে কি ইকফা। নুন সাকিনের ইকফা, সিনে করবে ইকফা, আবার সিন, আবার নুন সাকিন। তো নুন সাকিনের ইকফা কফে করবে ইকফা। তাহলে কেমন হবে এখানে? আইন সিন কফ,
মাঝখানে ২ জায়গায় ইকফা হবে, ইকফা। আইন না হয়ে হবে আইন। ৪ আলিফ টেনে তারপরে আইন, সিন, কফ, আইন, সিন, কফ। মানে ৪ আলিফ পরিমাণ টানার পরে ওই ইকফার গুন্না করে তারপরে এটা আদায় হবে এইভাবে। এরপরে আরো আছে ইয়াসিন। ইয়া এক আলিফ টান আমরা আগেই দেখেছিলাম। ইয়াসিন। এরপরে দেখেন কাফ, হা, ইয়া। এই কাফে ৪ আলিফ, হা এক আলিফ, ইয়া এক আলিফ, আইনে আবার ৪ আলিফ, সদে আবার ৪ আলিফ। সম্ভবত সূরা মরিয়মের এই শুরুর সময় এটা আছে। কাফ, হা, ইয়া, আইন, সাদ। সুন্দরভাবে টেনে পড়তে হবে একবারে। কাফ, হা, ইয়া, আইন, সাদ। এইভাবে করে এই হরফুল মুতাকাত্তাআত আমাদের আদায় করতে হয়। সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে হাতে কলমে শিখবো কোরআনের সবগুলো পর্ব শেষ করার তৌফিক দান করলেন। আমরা সামনের দিন থেকে এখানে তওবা দেয়া রয়েছে, তওবাটা পড়বো, তারপরে কোরআনের ছোট ছোট সূরাগুলো দিয়ে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে পবিত্র কোরআন তেলাওয়াত করা শুরু করব। জাযাকুমুল্লাহু খায়ের। যারা তাজবিদে দুর্বল রয়েছে, পিছনের তাজবিদগুলো বারবার দেখে দেখে পড়ে পড়ে মুখস্থ করে ফেলতে হবে, যাতে তেলাওয়াতে ভুল না হয়। রিভাইজ দেওয়া হয়। যখন শেষ হয়ে যায় তখন তখন ব্যাচে সরাসরি যারা থাকে তাদেরকে ১-২ দিন এইভাবে চর্চা করা হয় অল্প অল্প, আর তেলাওয়াতের চর্চা করা হয় এবং পেছনের যেই তাজবিদগুলো পড়ানো হয়ে গিয়েছে সব, এখন যেখান থেকে খুশি সেখান থেকে সবার প্রশ্ন করা হয় যে নুনি কুতনি কাকে বলে, মাদে আসলি কাকে বলে, মাদে আরজি কি, মাদে লিন কাকে বলে, এবং কলকলার চিহ্ন কি, এবং ওয়াকফা সমূহ, দম ফেলিবার জায়গা সমূহ, হাই জমির কি, এভাবে করে নানান প্রশ্ন করা হয়। তারা সবাই ভালোভাবে তাজবিদগুলো মুখস্থ করে আসে। প্রিয় ভাইয়েরা, আজকের ক্লাসটি আমি আর দীর্ঘ করতে চাই না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।